নবনীতা পাল, উপাসনা দাস, সৃজিতা মাইতি এবং বীর সন্ন্যাসী যে কিনা সূর্য সদৃশ প্রদীপ্ত দেব মানুষের অন্তরীণ, সেই দেবতর নরবর মহেশ্বরকে আমাদের শতদলের দুইরা জানায় অকুণ্ঠ প্রণাম। এই মানবিকতার দৃষ্টিতে
সন্ন্যাসী এক নব জাগরণের উন্মেষ ঘটিয়ে স্বার্থ দ্বন্দ্বকে করে ত্যাগ করে দেশকে প্রতি করে দেশবাসীকে জাগরিত করেছেন। তাহাকে প্রণাম। আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে রাখিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভোগবাদ জাত দ্বৈত দলিতে, ভোগবাদ জাত দ্বৈত দলিতে আপনা শোভিতে যাবিয়ায়, বীর সেনাপতি স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বাড়ি সেজে এনেছে হায়, দেশ দেবেশ করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ, এসো দেবেশ করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ, কৃপা করে করো তে আশিস দান, কৃপা করে করো তে আশিস দান, তব কাজে যেন জীবন যায়, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে রাখিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি মানুষ তার কর্মে মনুষ্যত্বের পরিচয় দেন, এ কথা প্রমাণ করে দিয়েছেন সন্ন্যাসী বিবেকানন্দ, যিনি আকাশ বাতাস গিরিকন্দরকে স্নিগ্ধ ভাবে মুখরিত করেন, স্বদেশ বিদেশকে করেন তার নবীন মন্ত্রের উচ্চারণ। শুধু একটাই মন্ত্র ধ্বনিত হোক চারিদিকে, ভালোবাসা ও মানবিকতার মন্ত্র।
দিলে গৌরনিতানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ দুলকের ছবি হেরিলে মুলকে গুরুর চরণ তলে আর তেরো সেবা মর্তে আনিবে হাসিয়া নয়ন জলে বিশ্ব প্রেমের বিকশিত খনি চিত্তে হর্ষানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ উদরে সাগরে গহনে কাননে চাপিলে কত নানিশি তুষার হিমানি গিরি কন্দর ঘুমিলে কত নাদিশি অঙ্কুর বুন শঙ্কর জ্ঞান সাক্ষীর দেগানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মবাণী প্রাসাদ শেখা বেদান্ত গাথা শুনি বিস্ময় মানি সিদ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন ছন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ শিখাগো সঙ্গে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি শুনিল বিশ্ব শুনিল নিশ শুনিল প্রাসাদবাসী সৃজিলে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখরানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। সন্ন্যাস কথার অর্থ সংক্ষেপে মৃত্যুকে ভালোবাসা, আত্মহত্যা নয়, মরণ অবশ্যম্ভাবী, জেনে নিজেকে সর্বথা ভাবে তিলে তিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা।
হাসি হাসিয়া ছাই জটা দুটো ছাই গগনে যোগী হে যোগী হে কে তুমি হৃদয়াসনে বিভূতি ভূষিত শুভ্র দেহ নাচিছ দিগ বাসনে যোগী হে যোগী হে কে তুমি হৃদয়াসনে। হে খার্দ বীর্য ব্রহ্ম তেজ মূর্তি, যে মাফুই মাফুই ঘুমকারী তুমি অমৃতেশ্ব পুত্রদেরকে ঘুম ভাঙিয়ে জাগিয়েছিলে, সেই অভিরূপী গর্জন যেন দেশবাসীর কানে আজ অহরহ গর্জিত হতে থাকে। আমরা তোমায় ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব কবু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক তুলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক তুলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আসন ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আসন ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। কৃত্তিকা রায়, একতা দলুই আর সৃঞ্জনী
বক্তৃতা করে শোনাবো। স্বামী বিবেকানন্দ এই নামটি শুনলে মনের মধ্যে একজন দীপ্তিমান পুরুষের ছবি ভেসে ওঠে। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের চৌধুরী সঠিকভাবে চিনে নিয়েছিল এই মহান ঋষিকে। শিক্ষিত, সুগায়ক, ব্রাহ্মধর্মের সমর্থক, দীপ্ত, তেজস্বী যুবক নরেন্দ্রনাথকে অনেকে জানতেন, কিন্তু শ্রী রামকৃষ্ণের মতন জহুরি প্রথম দর্শনেই তাকে অমূল্য রত্নরূপে চিনেছিলেন এবং জগৎ কল্যাণ কার্যে তার সহকারী রূপে বেছে নিয়েছিলেন। স্বামীজি 19 অক্টোবর 1886 সালে বরানগরে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। 1890 থেকে 1893 সাল অবধি স্বামীজি সারা ভারত পরিক্রমা করেন। পরিত্রাজক বিবেকানন্দ ভারতের এক নতুন রূপ দেখলেন, সমগ্র ভারতবাসীকে চিনলেন। এবার তার প্রতিজ্ঞা হলো যে তিনি পশ্চিমের দেশে যাবেন, সেখানে ভারতবর্ষকে জাগ্রত করার ব্যাপারে প্রচার করবেন। তার উদ্দেশ্য ছিল ভারতকে বলশালী হতে গেলে ভারতকে আরো শক্তিশালী হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। তার বক্তৃতায় বারবার উঠে এসেছে কুসংস্কারের বিরুদ্ধে তার মতবাদ, অশিক্ষা আর অজ্ঞতার বিরুদ্ধে তার গর্জন। তিনি বলেছেন, ভারতের প্রতিটি ধূলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র। ভারত পূর্ণভূমি, তীর্থক্ষেত্র, ধর্ম কেবল ধর্মই ভারতের মেরুদণ্ড। তিনি আরো উপলব্ধি করতেন যে বিশ্বাস নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, এইটি উন্নতি লাভের একমাত্র উপায়। স্বামীজি বলতেন, আগে অন্নদান, বিদ্যাদান, তারপর ধর্মদান। স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের নবীন এবং অবিক্রমিত সহজ সংস্করণ প্রতিষ্ঠিত কোনো রীতিনীতি যদি ভাঙতেই হয়, যদি নববিধান প্রবর্তন করতেই হয়, স্বামী বিবেকানন্দের মতন মানুষকে সেখানে এগিয়ে আসতে হবে। তার স্বদেশ প্রেমের স্বরূপ তার জগৎ কল্যাণের গুণ, দর্শন ও প্রেরণার উৎস। আমাদের অঙ্গীকার করতে হবে তার স্বপ্নের ভারতবর্ষ গড়ার। আজ প্রয়োজন স্বামীজির আহ্বানে নিজেদের মানুষ করার আর এবং ভারতকে ভালোবেসে ভারত গড়ার। স্বামী বিবেকানন্দ এ যুগের মহত্তম পুরুষ ও আচার্য, একজন যথার্থ মহাপুরুষ এবং ভারত তথা সমগ্র মানবের কাছে আবির্ভূত স্বর্গীয় দূত। জয় স্বামীজি। নমস্কার। উপদেশ সমূহ অংশগ্রহণে নবনীতা পাল, উপাসনা দাস, জয় রায়, বিজয় রায়, রাজ দত্ত, অস্মিত সীমানি ও প্রয়াস মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে কাবেরী রায়চৌধুরী ও শুক্লা বসু। একটু মাইক্রোফোনগুলো কাছাকাছি দেবে, কাছাকাছি দাও, একটু কাছাকাছি দাও। आज 12 জানুয়ারি যুবরাজ স্বামীজির জন্মদিন। সেই উপলক্ষে আমাদের স্বামীজি ঠাকুরমা স্বামীজির প্রিয় সন্তানরা এবং আমাদের অধ্যক্ষ মহারাজের প্রিয় শিষ্য ছাত্ররা কিছু স্বামীজির বক্তব্য উপদেশ কিছু ওরা নিজেরা বলছেন।
স্বামী বিবেকানন্দের জন্মদিন। তিনি আদর্শ মানুষ হওয়ার জন্য কিছু উপদেশ দিয়ে গেছেন। এই পুণ্যলগ্নে তার উল্লেখযোগ্য কিছু উপদেশ আমরা স্মরণ করছি। শরীরে থাকবে তেজ, মনে থাকবে শক্তি, মনে থাকবে উৎসাহ, হৃদয়ে থাকবে করুণা, বুদ্ধিতে থাকবে বিবেক, মাতৃভূমিতে থাকবে প্রেম, ইন্দ্রিয়তে থাকবে সংযম, আত্মবিশ্বাস থাকবে অটল, ইচ্ছা শক্তি থাকবে প্রবল, স্বভাবে থাকবে নম্রতা, জীবনে থাকবে অনুশাসন, কুটুম্বে থাকবে সম্মান, মাতা পিতাকে থাকবে শ্রদ্ধা, দিন দুঃখের প্রতি থাকবে ভালোবাসা, সত্যের প্রতি থাকবে নিষ্ঠা। নমস্কার। ঠাকুর, মা, স্বামীজি এবং মাস্টারমশাইকে প্রণাম। উপস্থিত যারা রয়েছেন তারা সকলে অনেকক্ষণ ধরে অনেক সুন্দর অনুষ্ঠান এই বাচ্চাদের মধ্যে দিয়ে শুনলেন এবং আমরা সিদ্ধেশ্বরানন্দ মহারাজের প্রতি কৃতজ্ঞ যে আমরা এই সমস্ত ফুল শিশুদের পড়ানোর মতন একটা সৌভাগ্য লাভ করেছি। আর এইটা বলতে গিয়ে এটা কেন বলছি, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং ওনার বাণী ও রচনা থেকে যে অংশটা আমরা নির্বাচিত করেছি সেটা হচ্ছে পরোপকার মানে অন্যের উপকার নয়, নিজেরই উপকার। তো সেটা কাজী রায়চৌধুরী পাঠ করবেন। আর আমার আজকে চোখের একটু সমস্যার জন্য আমি সেটাকে একটু ভাবার্থ করে আপনাদের কাছে বলব। স্বামীজি, আমরা জানি স্বামীজি বিশ্ব ভ্রমণ করেছেন। সেই সমস্ত ভ্রমণ করতে করতে তিনি অনেক কিছু সঞ্চয় করেছেন। তিনি তার ওই বিবেকানন্দের ভাবনা ও বইটিতে কিছু উদ্ধৃতি করে গেছে, কিছু লিপিবদ্ধ করে গেছেন। এটাই আমি মানে আপনাদের সামনে পাঠ করে বলছি। প্রত্যেক ধর্মেরই তিনটি ভাগ আছে, দার্শনিক, পৌরাণিক ও আনুষ্ঠানিক। অবশ্য দার্শনিক ভাগই প্রত্যেক ধর্মের ভাগ। পৌরাণিক ভাগ দার্শনিক ভাগের বিকৃত মাত্র। উহাতে মহাপুরুষদের অল্প বিস্তর কাল্পনিক ও অলৌকিক বিষয় সংক্রান্ত উপাখ্যান ও গল্পসমূহ দ্বারা ওই দর্শনকে বিকৃত করা হইয়াছে। আনুষ্ঠানিক ভাগ দর্শনেরই স্থূলতর, যাতে সকলেই উহা ধারণা করিতে পারে। প্রকৃতপক্ষে অনুষ্ঠানের কারণ আমাদের মধ্যে অনেকেই যতদিন না আধ্যাত্মিক বিষয়ে যথেষ্ট উন্নতি করিতেছি ততদিন সূক্ষ্ম আধ্যাত্মিক তত্ত্ব ধারণা করিতে অসমর্থ। লোকের সহজেই ভাগিয়া থাকে, তাহারা সকল বিষয় বুঝিতে পারে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সূক্ষ্ম ভাবসমূহ হৃদয়ঙ্গম করা বড়ই কঠিন। এই কারণে প্রতীকের দ্বারা বিশেষ সাহায্য হইয়া থাকে। আর প্রতীকের সাহায্যে কোনো বস্তুকে ধারণা করিবার প্রণালী আমরা কিছুতেই দেখতে পারি না। অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ অপরকে সাহায্য করা, জগৎকে সাহায্য করা। কেন আমরা জগৎকে উপকার করিব? আপাতত বোধ হয় যে আমরা অন্যকে সাহায্য করিতেছি, বাস্তবিক কিন্তু আমরা নিজেদেরই সাহায্য করিতেছি। সর্বদাই জগতের উপকার করিবার চেষ্টা করা আবশ্যক, ইহাই যেন আমাদের কর্মশ্রেষ্ঠ প্রেরণা হয়। কিন্তু যদি আমরা বিশেষ বিচার করিয়া দেখি, তবে দেখিব আমাদের নিকট হইতে এই জগতের কোনো সাহায্যেরই প্রয়োজন নাই। তুমি আমি উপকার করিব বলিয়া এই জগৎ সৃষ্ট হয় নাই। স্বামীজি বলছেন, আমি একবার এক ধর্মোপদেশে করিয়াছিলাম, এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়, কারণ এখানে অপরকে সাহায্য করিবার সময় ও সুবিধা পাই। বাহ্যত ইহা অতি সুন্দর ভাবনা, কিন্তু জগতে আমাদের সাহায্য প্রয়োজন এরূপ বলা ঈশ্বর নিন্দা। জগতে যে যথেষ্ট দুঃখ আছে তা আমরা অস্বীকার করতে পারি না। আমরা যত কাজ করি তার মধ্যে অপরকে সাহায্য করাই সর্বাপেক্ষা ভালো কাজ। আমরা শেষ পর্যন্ত দেখিব পরকে সাহায্য করা নিজেরই উপকার করা। এই প্রসঙ্গে উনি বক্তৃতা দেওয়ার পর যখন সবকিছুকে একসাথে করলেন, তখন উনি এটাই বললেন যে আমরা জগতের কাছে ঋণী, জগৎ আমাদের কাছে ঋণী নয়। জগৎ তার নিজের স্রোতেই বসে যায়। জগতে একজন ঈশ্বর আছেন যিনি সমস্ত ভালো মন্দের দায়িত্ব নিয়েছেন,
এবং তিনি সমস্তই সৃষ্টি করছেন। আজকে জগতের কাছে আমরা ঋণী কেন? কারণ আমরা অন্যদের পরোপকার করতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমরা সাংঘাতিক বড় কেউ হয়ে গেছি। একজন দরিদ্র মানুষ যখন আমাদের কাছে কোনো অর্থ সাহায্য চায়, তখন আমরা কখনোই বলবো না এই বেচারা আহারে কত কষ্ট, কখনোই নয়। কারণ যে দান করে সে ধনী হয় না, ধন্য হয় কে? যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সে ধন্য হয়। কারণ সে দান করার সৌভাগ্য লাভ করেছে। কার থেকে লাভ করেছে? জগৎ থেকে লাভ করেছে। আর জগতে কে আছেন? জগতে আছেন সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি তার নিজস্ব নিয়মে জগৎকে তৈরি করে চলেছেন, নানা সুখ দুঃখের মধ্যে দিয়ে তিনি চলেছেন। কখনোই এরকম ভাবার নয় যে আমরা জগতের অধিবাসী বলে আমরা আছি বলে জগৎ চলছে, কখনোই নয়। সৃষ্টিকর্তা ঈশ্বর সুন্দরভাবে চালাচ্ছেন তাকে। এবং যখন রবীন্দ্রনাথই বলেছেন বিশ্ব যখন নিদ্রামগ্ন গগন অন্ধকার, তখন কিন্তু ঈশ্বর তার কাজ করে চলেছেন। এবং উনি সবসময় চাইছেন যে যিনি সাহায্য প্রার্থী বা যার সাহায্য দরকার তার প্রতি প্রেম ভাবাপন্ন হও, তাকে কখনো অনিষ্ট করো না। শুধু তাই নয়, অনিষ্টকারীরও তুমি প্রেম ভাবাপন্ন হবে। এবং এই দুটোর মধ্যে একটা নৈতিক সাম্যতা, সেটা দরকার। এবং সব থেকে বড় কথা, গোড়া কখনো বলবে না। গোড়া কারা? যারা বলে যে আমি পাপীকে ঘৃণা করি না, পাপকে ঘৃণা করি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে পাপী আর পাপের মধ্যে তফাৎ যদি সে বুঝতেই পারে, তাহলে সে সিদ্ধ পুরুষ হয়ে গেল। কারণ দ্রব্য আর দ্রব্যগুণের মধ্যে তফাৎ বোঝা এতটা সোজা নয়। তাহলে আমাদের কি করতে হবে? জগতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, অনিষ্টকারীরও আমাদের উপকার করতে হবে এবং সবার প্রতি প্রেম ভাবাপন্ন হতে হবে। এটা হতে গেলে কি করা দরকার? আমাদের জ্ঞানের সমূহকে খুব শান্ত করতে হবে। এবং এটা করে আমরা প্রেম ভাবাপন্ন হয়ে খুব প্রেমময় ভাবে জগতের আমরা নানান রকম কর্তব্য সাধন করতে পারবো। এবং সেই জন্যই পরোপকার মানে হচ্ছে নিজের উপকার। কারণ আমি সৌভাগ্য লাভ করেছি কার থেকে? জগতের থেকে। এটাই স্বামীজির আজকের যে পাঠের ব্যাপারটা হলো তার একটা সারমর্ম। স্বামীজির বাণী পড়ে শোনা। নমস্কার, আমার নাম দিব্যজিৎ পাল। আজকে আমি স্বামীজির একটি বাণী বলে শোনাব। স্বামীজি বলেছেন, আমরা যত কাজ করি তার মধ্যে অপরকে সাহায্য করাই সর্বাপেক্ষা ভালো কাজ। যদিও আমরা শেষ পর্যন্ত দেখব অপরকে সাহায্য করা নিজেরই উপকার করা। নমস্কার। ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে শোনালো। এবারে শিক্ষিকাদের মানে অনুষ্ঠান আপনারা শুনবেন। প্রথম আবৃত্তি করে শোনাবে চৈতালি মণ্ডল। নমস্কার ঠাকুর, মা, স্বামীজি এবং মাস্টার মশাইকে নমস্কার। আমাদের অধ্যক্ষ মহাশয়, অধ্যক্ষ মহাশয়কে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে কিছু বলার জন্য, বাচ্চাদের কাছে কিছু শেখার জন্য। আমি চেষ্টা করছি, আজকে আমি প্রথম, হয়তো আমার অনেক ভুল ত্রুটি হবে, একদিনের নোটিশে আমি চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো। স্বামীজির লেখা
অনুবাদ একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ এরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে। জীবন কর্তব্য ধর্ম বড় তীর্থ জানি, জীবনের সুখ জয় বৃথা চঞ্চল, লক্ষ্য আজ বহু দূর ছায়ায় মরে, তবু চল অন্ধকারে এ বীর হৃদয়, সবটুকু শক্তি সাথে হয়ে। কর্ম নষ্ট নাহি হবে, কোন চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মিলিত, শক্তি অস্তমিত, অতি দেশ হতে তব জন্মিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল হে বীর, কল্যাণের নাটক বিলয়, জ্ঞানী গুণী মুষ্টিমেয়, জীবনের পথে তবুও তারাই হেতা কম কর্মধার। জনগণ তাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে, ধীরে রয়ে চলো সাথে তব প্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ছড়িয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ, সত্য গো শিব গো সবই তোমার। আরেকটা কবিতা বরুণ হালদারের লেখা, স্বামীকে উদ্দেশ্য করে, জাগ্রত বিবেক। হে বীর, হে সত্যের সৈনিক, প্রখর দীপ্ত তব আখি যুগল, তুমি শিখা নও, সূর্য শিখা জেলে, বৈদিক জ্ঞানের আগুন জেলে, সনাতন ধর্ম পৌঁছে দিয়েছ দরবারে। পরম সহিষ্ণুতা মন্ত্রে উদ্বুদ্ধ করলে জগৎ সংসার, তোমার নামে বিশ্ববাসী ভারতবাসীকে জানে। হে চির নবীন, তোমার আর আমার মাঝে সময়ের ব্যবধান অনেক, ঘুরে গেছে বহু বহু বার্ষিক গতি, আজও তৈরি হয়নি তোমার কাঙ্ক্ষিত পূর্ব ও পশ্চিমের আত্মিক মিলন। হে দিব্যজ্যোতি, তুমি ওপারে, আমি ও আমরা এপারে, সময় ও সমীকরণের যাই হোক না কেন, উদার দুবাহু বাড়িয়ে দিয়ে গেছো সমুদ্রের মতো সীমাহীন প্রেম ও শক্তি। তাই বহু পরিত আইরিশ লহরী লীন হয়ে গেছে বিবেক গঙ্গায়। হে তরুণ যোগী, আমার মতো কত ভারতবাসী, কত বিশ্ববাসীকে অমানিসার দিনে দ্বীপ জেলে পথ দেখিয়ে চলেছ এখনো। হে প্রণময় তরুণ কৈরী, সংসার সুখ পদদলিত করে মানব সেবার উৎসর্গ করেছ নিজেকে। তুমি চেয়েছিলে মানব কল্যাণ, মানুষের সামাজিক ও আত্মিক পরিত্রাণ। তুমি এক অবাক চাঁদ, কৃষ্ণপক্ষ চেতা চির বিলুপ্ত, তোমার স্নিগ্ধ আলোয় আলোকিত মানব সমাজ। নমস্কার। ঠাকুর, মা, স্বামীজি এবং শ্রীমতকে আমার প্রণাম। মহারাজ, অধ্যক্ষ মহারাজ এবং ব্রহ্মচারী মহারাজকে আমার প্রণাম। উপস্থিত গুরুজনদের এবং আমার ছোটদের অনেক ভালোবাসা।
সত্য পথে প্রেমের আলো জ্বালিয়ে চলো সত্য পথে চলো প্রেমের আলো জ্বালিয়ে চলো সঙ্গীতে সম্বল রাখো গোপনে যতনে লোভ মোহাদি পথে দস্যুগণ অধিকের করে সর্বস্ব মোক্ষ লোভ মোহাদি পথে দস্যুগণ অধিকের করে সর্বস্ব মোক্ষ পরম যতনে রাখো রে প্রহরী সমগণ দুই জনে চলো নিজ নিকেতনে সাধু সঙ্গ নামে আছে পান্থধাম শান্ত হলে কথা করিবে বিশ্রাম সাধু সঙ্গ নামে আছে পান্থধাম শান্ত হলে কথা করিবে বিশ্রাম পথ ভ্রান্ত হলে শোভাইবে পথ সে পান্থ নিবাস বনে যদি দেখো পথে ভৈরী আঘাত প্রাণ পণে দিও দোহাই রাজা যদি দেখো পথে ভৈরী আঘাত প্রাণ পণে দিও দোহাই রাজা সে পথে রাজার প্রবল প্রতাপ সমন্তরে যায় শাসনে চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে চলো
जननी शारदा देवी रामकृष्ण जगद्गुरु पार्वती सयुषित्वा प्रणमामि। नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चित् स्वरूपाय स्वामिने दासोहाय। আজকে এই অনুষ্ঠানে শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ অধ্যক্ষ মহারাজকে আমার গুরুমুখিত প্রণাম, অন্যান্য মহারাজ ও ব্রহ্মচারী মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম, এখানে উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার নমস্কার, আর আমার স্নেহের ছাত্রছাত্রীদের আমার অনেক স্নেহ ভালোবাসা। এমন অপূর্ব গানের পরে আর একদম একটা কর্কশ কথাবার্তা আমার মনে হয় না বিশেষ কারণ শুনতে ভালো লাগবে। অপূর্ব গান হয়েছে, তাও যখন বলতে বলা হয়েছে তো কিছু বলছি। আচ্ছা, স্বামীজি সম্বন্ধে আমরা সবই জানি, বহু বই আপনারা পড়েছেন,
বহু জায়গায় মহারাজদের লেকচার শুনেছেন, নতুন করে জানার বা বলার কিছুই নেই। তা আজকে ভাবলাম তাহলে কি করা। তা আমি ছোটবেলায় একটা, আমাদের প্রচুর রচনা লিখতে হতো, তখন একটা ছিল ফেভারিট বুক, যদিও বাংলা ইংরেজি দুটোতেই লিখতে হতো, আর মা আমায় সেই চাঁদের পাহাড়টা লিখে দিয়েছিল, সেটা মুখস্থ করে যখনই পরীক্ষা আসতো লিখে দিতাম। মনীষী তাদেরও তো কিছু ফেভারিট বুক বা ফেভারিট জিনিস থাকে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আছে দ্য প্রিলিউড, এরকম। তা স্বামীজির এ করতে গিয়ে দেখলাম ওনার দুটো বই খুব প্রিয় ছিল। বারবার বহু লেকচারে, বহু বক্তৃতায়, নিজেদের গুরু ভাইদের সঙ্গে আলোচনায়, চিঠিপত্রে, সব জায়গায় এই দুটো বইয়ের উল্লেখ আমরা পাই। একটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, মানে ওনার জীবনের সবকিছু লেকচার বা ওনার সবকিছুই দেখা যায়, কর্ম সবই, লেখালেখি সবই দেখি গীতা। আরেকটা বই যেটা কম আলোচিত হয় সেটা হচ্ছে ইমিটেশন অফ ক্রাইস্ট। এই বইটার উল্লেখ উনি বহু জায়গায় বহুবার করেছেন। এমনকি পাশ্চাত্য ভ্রমণের সময় যখন কৃষ্ণ ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে উনি আলোচনা করতেন, তখন এই বইটার মানে আলোকে বেশি আলোচনা হতো। তা এই বইটা কিন্তু কম আলোচিত হয় আমাদের যখন আমরা যা পড়ি পাই, কিন্তু এই বইটা ওনার বিষয়। তারপরে এই বইটা ওনার যত আলোচনা, তার মধ্যে খ্রিস্ট ধর্মের যে ভাবধারাগুলো এসেছিল তার সঙ্গে অদ্ভুতভাবে ঠাকুরের বাণীরও কিন্তু প্রচুর মিল আছে। মানে এক একটা এর পড়লে মনে হয় যেন ঠাকুরেরই কথা একটু কড়া ভাবে, একটু কঠোর ভাবে বলছে, ঠাকুর অনেক নরম ভাবে, অনেক স্নেহের সঙ্গে বলেছে। যাই হোক, এই বইটার সম্বন্ধে করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই বইটার যে তার আগে এই বইটার ব্যাকগ্রাউন্ড একটু বলে দেওয়া দরকার। জিসাস ক্রাইস্টের মৃত্যুর পরে বহু ধর্ম আন্দোলন হয়েছিল, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকে ভাগ হয়ে যায়, কিন্তু তার আগে একটা 1500 শতকের নাগাদ ইউরোপে একটা ধর্ম আন্দোলন হয়, যাদের নাম হয়, এক মিনিট, নামটা মডার্ন ডিভোশন। এটা মেনলি ওই বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মান ওই এলাকাটায় এই ধর্ম আন্দোলনটা হয়। এদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রাইস্টের মৃত্যুর পরে চার্চগুলো ক্রমশ বহির্মুখী হয়ে যাচ্ছিল, সেই বহির্মুখী থেকে এরা আবার ফিরে আসতে চাইছে। এদের একনিষ্ঠ ভক্তি, সরল জীবনযাত্রা, এগুলোই তারা ফিরতে চাইছেন। এবং এই বইটার ইমিটেশন অফ ক্রাইস্টের লেখক তিনি হচ্ছেন থমাস এ নামটা পুরো ক্যাম্পেস। থমাস এ ক্যাম্পেস, ইনি ছিলেন এই ধর্মাবলম্বী মানে খ্রিস্ট ধর্মের এই শাখার একজন যাজক, এবং তিনি নেদারল্যান্ড থেকে এই বইটা অ্যাপ্রক্সিমেটলি 1500 শতকের মাঝ বরাবর, তখন তো পাবলিকেশন ছিল না, তখন হাতে লিখে পাণ্ডুলিপি। তো যাই হোক, এই থমাস খুব দরিদ্র পরিবারের ছেলে ছিল। 12 বছর বয়সে সে একটি চার্চের স্কুলে যায় খ্রিস্ট ধর্ম শিক্ষা করতে, এবং সেখানে তারপরে সেখান থেকে সে যাজক হয়, এবং ক্রমশ এই যে মডার্ন ডিভোশনের যে ভাবধারা, সেই চার্চের একজন যাজক হন, এবং সেখানে তিনি লেখেন। এই বইটার যে মূল সেগুলো থেকে স্বামীজি কিছু অনুবাদও করেছিলেন। এটা এত ওনার প্রিয় বই ছিল, এটা ল্যাটিন, অরিজিনালটা ল্যাটিনে, তারপরে ইংলিশ অনুবাদ হয়েছে। স্বামীজি মোটামুটি ওই ঠাকুরের কাছে যখন যাতায়াত শুরু করছেন, সেই সময় নরেন্দ্রনাথের হাতে কিন্তু এই বইটা আসে, এবং উনি বহুবার এই বইটার উল্লেখ করেছেন। যাই হোক, উনি এত ওনার প্রিয় ছিল যে উনি এই বইটার কিছু অংশ বাংলায় অনুবাদও করেছিলেন, এবং তখন
সাহিত্য কল্পদ্রুম বলে একটা পত্রিকা বেরোতো, সেই পত্রিকায় ধারাবাহিকভাবে স্বামীজি লিখতেন, কিন্তু কোনো কারণে সেই পত্রিকাটা বন্ধ হয়ে যায়, ফলে স্বামীজির লেখাও অসম্পূর্ণ থেকে যায়। তবে যেটুকু উনি করেছিলেন তার থেকে কিছু সংকলিত স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা বলে একটা বই আছে, তাতে ঈশ্বর অনুকরণ বলে একটা চ্যাপ্টার আছে, সেইটায় পাওয়া যায়। তো আজকে তো সময় বেশি নেই, যাই হোক আমি কিছুটা স্বামীজির অনুবাদ করা কিছু কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখেন মনে হবে যেন ঠাকুরেরই কথা। এই থমাসকে বলা যেতে পারে ঠাকুরের ভাষায় উত্তম বৈদ্য, একদম পড়া কথা সোজা ভাবে বলেছেন। গলা সেই ঠাকুর বলেছেন না, উত্তম বৈদ্য বুকে পা দিয়ে গলায় কিন্তু ওষুধ ঢেলে দেয়, ঠিক সেই রকম। একটু শুনুন আপনারা উপদেশগুলো। অসার হইতে অসার, সকলই অসার। অসার একমাত্র তাহার, সার একমাত্র তাহাকে ভালোবাসা, সার একমাত্র তাহার সেবা। অসারতা কি? ধন অন্বেষণ করা বা ওই সেই নশ্বর পদার্থে বিশ্বাস স্থাপন করা। তখনই সর্বোচ্চ জ্ঞান তোমার হইবে, তুমি স্বর্গরাজ্য প্রাপ্ত হইবার জন্য সংসারকে যখন ঘৃণা করিবে। অসারতা মানে অন্বেষণ করা ও উচ্চ পদ লাভের চেষ্টা করা। যদি এই প্রকার চিন্তা এসে যে তুমি বহু বিষয় জানো এবং বিলক্ষণ বুঝো, যে বিলক্ষণ বোঝো, তবে স্মরণ রাখিও যে সকল বিষয় তুমি জানো না তাহার সংখ্যা অধিক। জ্ঞানগর্ভে স্থিত হইও না, বরং অজ্ঞতা স্বীকার করো। আত্মজয়ের জন্য যিনি চেষ্টা করিতেছেন তদপেক্ষা কঠিন সংগ্রাম কে করে। এরকম বহু ছোট ছোট ট্রান্সলেশন দিয়ে এই ওনার এই ইমিটেশন অফ ক্রাইস্ট আছে। যদি আপনাদের ভালো লাগে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনায় ঈশ্বর অনুকরণটা পড়তে পারেন, খুব ভালো লাগে। ধন্যবাদ। এরপরে বক্তব্য রাখছেন আমাদের শিক্ষিকা শর্মিষ্ঠা বক্স। বিবেকানন্দ সত্যিক শুভ স্বরূপায় স্বামী কাবুমালা। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম। আর প্রণাম মহেন্দ্র গুপ্ত তথা শ্রীমন চরণ। প্রণাম জানাই অধ্যক্ষ মহারাজ আর অন্যান্য মহারাজ এবং ব্রহ্মচারী মহারাজকে। আমার প্রণাম, ভালোবাসার শুভেচ্ছা রইল সকল ভক্তবৃন্দের জন্য। আজকে আমি এখানে একটা ছোট্ট টপিক নিয়ে বলবো, যেটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের একটা প্রতীক বা লোগো আছে, তার সৃষ্টি কিভাবে হলো সেটাই আজকে আমি বলার চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন 1860 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে। এই কারণেই 12 জানুয়ারিকে যুব দিবস উপলক্ষে পালন করা। আমাদের দেশে স্বামীজি প্রথম যে মঠ স্থাপন করেন সেটা হচ্ছে বরানগর মঠ। পার্লামেন্টের পর তিনি 1894 খ্রিস্টাব্দে বিদেশে প্রথম তৈরি করেন বেদান্ত সোসাইটি। এই বেদান্ত সোসাইটি তিনি তৈরি করেন কয়েকজন আমেরিকান ফ্রেন্ড। তারপরে এই আশ্রমের নামকরণ হয় নিউ ইয়র্ক অফ বেদান্ত সোসাইটি। এখানে তিনি কয়েকবার এসেছিলেন। এই নিউ ইয়র্ক অফ বেদান্ত সোসাইটিতে একবার ঠাকুরের 4 পার্ষদ উপস্থিত। তারা হলেন স্বামী বিবেকানন্দ, তুরীয়ানন্দজি, শারদানন্দজি ও অভেদানন্দজি। অভেদানন্দজি ওই বেদান্ত সোসাইটিতে প্রায় 20 বছর ছিলেন। আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের আমরা একটা সিম্বল বা লোগো দেখতে পাই। বাইরে শর্ট প্রবেষ্টিত
মাঝখানে হংস, সমুদ্রের ঢেউ, সূর্য ও প্রস্ফুটিত পদ্ম। একদিন সকালে ওই বেদান্ত সোসাইটিতে 4 জন মহারাজ বসে ব্রেকফাস্ট করছিলেন। এমন সময় একজন প্রিন্টার এসে হাজির, কারণ তিনি স্বামীজির একটা বক্তৃতা ছাপাবেন। তখন ওই প্রিন্টার মহাশয় স্বামীজিকে বলছেন, আপনি যদি একটা সাইন বা একটা সিম্বল করে দিতেন তবে এটা খুব ভালো হতো। তখন স্বামীজি একটা পেন্সিল ও কাগজ নিয়ে খসখস করে একটা স্কেচ তৈরি করলেন আর বললেন, এই সিম্বলটাই করে দেবেন। তারপরে তিনি এই সিম্বলটার মানে সবাইকে বুঝিয়ে বললেন। পদ্ম সেটা হলো ভক্তিযোগের প্রতীক, সূর্য সেটা হলো জ্ঞান যোগের প্রতীক, আর এই সমুদ্রের জল ঢেউ সেটা হলো কর্মযোগের প্রতীক। মাঝখানে হংস পরমাত্মার প্রতীক, সর্প কুলকুণ্ডলিনী রাজযোগের প্রতীক। আমরা একটা স্বামী চন্ডিকানন্দজির গান শুনেছি বা খানিকটা শিখেওছি, কিন্তু আমি আজকে ওই গানটি একটু পাঠ করে শোনাব। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে এ কানের সাথে তোমার ব্রহ্ম তেজ দীপ্ত আনন্দ পুরুষ সিংহ কে এ তোমার বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি চিনিয়া সৌর্য জ্ঞানী বরিয়ান তাপস প্রধান প্রেমে ভাসমান নয়ন তার ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ বুদ্ধের মতো হৃদয় যার জ্ঞানে শিবগুরু শঙ্কর সম সে কেন হৃদয় পদে তোমার হুঙ্কারে যার কাপে ত্রিভুবন সে কেন মাঝিতেছে তোমার স্মরণ তোমারই আশিস করিয়া ধারণ সে কি গো ধরিবে ধরার ভার। স্বামী বিবেকানন্দের একটা বাণী দিয়ে আজকের আমি আমার বক্তব্য শেষ করব। মা ঠাকুরঞ্জি বস্তু বুঝতে পারোনি, এখনো কেউ পারে না, ক্রমে পারবে। শক্তি নাকি জগতের উদ্ধার হবে। এবারে বক্তব্য রাখবেন সুমনা রায়। ঠাকুর, মা, স্বামীজি ও শ্রীমৎ চরণে আমার আগুন প্রণাম। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় অধ্যক্ষ মহারাজ ও শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় সকল ছাত্রছাত্রী, সবাইকে স্বাগত। আজ 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। আমরা সকলে বিবেকানন্দ জয়ন্তী উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। যুব পুরুষ স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও আভূমি প্রণাম জানায়। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। তার পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাক নাম ছিল বীরেশ্বর বা বীরে। রামকৃষ্ণদেবের শিষ্যত্ব ও সন্ন্যাস গ্রহণ করার পর তিনি সারা ভারত ভ্রমণ করেন। বিভিন্ন স্থানে তিনি ধর্ম সম্পর্কে তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেন। হিন্দু ধর্মের নানান গোঁড়ামি, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
তিনি উপলব্ধি করেছিলেন মানুষের মধ্যে ভগবান বাস করেন। তাই তিনি বলেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার ধর্ম সাধনার মূল কথা ছিল মানব মুক্তির সাধনা। স্বদেশবাসীকে তিনি গভীর মমতার সঙ্গে ভালোবেসেছিলেন। স্বামী বিবেকানন্দ আবির্ভাব যুব সমাজ তথা আপামর ভারতবাসীর জীবনে এনে দিয়েছিল এক নতুন অনুপ্রেরণা। 1985 সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে 12ই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস পালন করা হয়। যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, দেশপ্রেমিক হও, জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। যুবকদের প্রতি তার নির্দেশ ছিল, হে যুবকবৃন্দ, দরিদ্র নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। 1893 সালে 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ভারতীয় প্রতিনিধি হিসেবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। শিকাগোয় দেয়া তার বক্তৃতায় তিনি বলেছিলেন, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে কয়েক হাজার শ্রোতা তাকে করতালির মাধ্যমে বিপুল অভিনন্দন জানায়। রামকৃষ্ণদেবের তিরোধানের পর স্বামী বিবেকানন্দ 1857 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। আজ সারা ভারতে, এমনকি ভারতের বাইরেও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছে। সর্বত্র রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রসারিত হয়েছে। 1902 সালে 4 জুলাই স্বামী বিবেকানন্দ পরলোক গমন করেন। তিনি জাতির গৌরব, সেবা, ধর্মের মুক্ত প্রতীক, যুবশক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র। যদি ভারতকে জানতে চাও তবে স্বামী বিবেকানন্দকে জানো। স্বামী বিবেকানন্দের এই আপ্তবাক্য হোক আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। এবারে গান শোনাবে গীতিকণা দেবী। প্রণাম ঠাকুর, মা ও স্বামীজি। প্রণাম শ্রীমৎ তথা মহেন্দ্রগুপ্ত ঠাকুর, আমার প্রণাম। প্রণাম অধ্যক্ষ মহারাজ এবং মহারাজ ও আমাদের ব্রহ্মচারী মহারাজকে। আর প্রণাম আমার এখানে যত গুরুজন আছে তাদের। আর রইল ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আমার যত কচি কাছা দল এবং বন্ধুস্থানীয় আছেন তাদেরকে। গৌর সব টুটি
আরতি সাহার গান।
ঠাকুর স্বামীজি মহারাজ ওনাকেও আমার সশস্ত্র প্রণাম। আর এখানে যারা ব্রহ্মচারী বা অন্যান্য মহারাজের আমার সশস্ত্র প্রণাম। যারা এখানে উপস্থিত আছেন তাদেরও আমার নমস্কার এবং যার ছোট ছোট বাচ্চাদের আমার ভালোবাসা এবং আন্তরিক আর বড়দের আমরা আন্তরিক শ্রদ্ধা জানি। আমার আজকে আমার করার কথা না, আমি প্র্যাকটিস করে আসিনি, কিন্তু চেষ্টা করছি খানিকটা যদি শোনা হয়ে যায়, যদি পারি কিছু করবো। নমস্কার। रत्न
ধারণ আত্মসমর্পণ গুরুপদ ধারণ আত্মসমর্পণ মহারদে নদ মহাসম্মিলন গুরুপদ ধারণ আত্মসমর্পণ মহারদে নদ মহাসম্মিলন দয়া উচ্ছ্বসিত স্রোত মুহান দয়া উচ্ছ্বসিত স্রোত মুহান দুরিত শান্ত বিভোদ মেদিনী গুরুপদ ধারণ আত্মসমর্পণ মহারদে নদ মহাসম্মিলন দয়া উচ্ছ্বসিত স্রোত মুহান দুরিত শান্ত বিভোদ মেদিনী জনমন মার্জিত সত প্রদান সশিষ্য গুরুপদ হৃদি সাদি ধরি জনমন মার্জিত শান্তি প্রদান সশিষ্য গুরুপদ হৃদি সাদি ধরি গায় কিঞ্চন গান সর্বকনায় বিলাসী তারা উজ্জ্বল বসিল ধারা পর নির্মল গগন বিকাশী রত্ন গর্ভানারী রত্ন প্রসবিল রত্ন গর্ভানারী রত্ন প্রসবিল বিভর বাল সন্ন্যাসী তারা উজ্জ্বল বুঝিল ধারা পর তারা বুঝিল ধারা পর তারা উজ্জ্বল বুঝিল ধারা পর বিভর বাল সন্ন্যাসী। বিশেষ ঘোষণা আছে, ছাত্রছাত্রীরা সকলে অ্যানেক্স বিল্ডিং এ চলে যাবে, ওখান থেকে টিফিন নিয়ে তারপর সকলে যাবে। অনুষ্ঠানটা এখানেই শেষ হবে।